নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে ও দোয়ায় আমরাও খুব ভালো আছি। দেখতে পারছেন আমরা কোথাও যাচ্ছি। আমরা সবাই রেডি হয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছি। তবে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি আমাদের মামাই বাড়ি। ওখানে আমার ভাস্তি হয়েছে। ভাস্তির বয়স 5 মাস, এখনো দেখতে যাওয়া হয়নি। এজন্য আমাদের পরিবারের সদস্যরা মিলে ভাস্তিকে দেখতে যাচ্ছি। সকাল সকালে বাড়ি থেকে রওনা দিলাম, যদিও রাস্তাটা একটু দূরে। এই প্রথম ভাস্তিকে দেখতে যাচ্ছি, আসলে অনেক এক্সাইটেড। অনেকদিন যাবত যাবো যাবো বলে আর যাওয়া হয় না, আর যাচ্ছি। সত্যি খুব ভালো লাগছে। বন্ধুরা, কি আর বলবো, আমাদের বাড়ি থেকে নামলেই এত রোদ। আমাদের বাড়িটা চকের মাঝখানে, এত রোদ আর এত গরম যা বলার মতো না। এখন আমরা রাস্তায় চলে আইছি। রাস্তায় হাঁটতে হাঁটতে আর একটু সামনে গেলেই হয়তো বা গাড়ি পাবো। গাড়ি পেলে গাড়িতে চড়বো আর কি। গাড়িতে খুব একটা তেমন ভিডিও করা হয়নি, কারণ এখন সেরকম পরিবেশ ছিল না গাড়িতে ভিডিও করার মতো। এই তো একটু পরে আমরা গাড়িতে চড়ে আমার দেবরের শ্বশুর বাড়িতে পৌঁছে যাব। এই তো আমরা চলে আসছি। এসে আমার সোনামাকে কোলে নিয়েছি। দেখুন, আমার সোনামাটা আমাদের কিন্তু আগে সে দেখেনি, এই প্রথম। মানে আমরা তো খুব একটা গ্রামে আসা হয় না, অনেকদিন পরে আসছি, প্রায় 1 বছর পর। তার কাছে সে খুব আনন্দিত। তারপর একটু পরে এই বাড়িতে কীর্তন চলে আসলো, মানে আমার মা ওই বাড়িতে কীর্তনের একটু ভিডিও করলাম। সবাই এখানে আশীর্বাদ করছে। তখন আমাদের ছোট্ট বাবু বুড়িটাকেও আশীর্বাদ করে দিতে বললাম, আশীর্বাদ করে দিল। তারপর আমরা এখানে বসে আছি। তারপর বিকেলে আমরা একটু মন্দিরে ঘোরাঘুরি করলাম, কারণ এখানে এই মন্দিরটা খুবই নামডাক আছে। এর কিছুদিন আগে এই মন্দিরে অনুষ্ঠান হয়ে গেছে, প্রায় 15 দিন এখানে অনুষ্ঠান ছিল। এখন অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে আর কি আমরা এখানে আসছি। আসার পরে বিকেলে ভাবলাম যে আসছি যখন, তাহলে মন্দিরটা একটু দেখেই যাই। তাই মন্দিরটা আমরা এখন দেখতে আসলাম। মন্দিরটা এত সুন্দর করে মানে করা হয়েছে, মানে খুব সুন্দর। অনুষ্ঠানের সময় তো এই মন্দিরটাকে আরো সুন্দর করে সাজিয়ে রাখা হয়। এখন আর কি অনুষ্ঠানের পরে এর জন্য মন্দিরটা একটু অগোছালো হয়ে আছে, মানে সবকিছু এলোমেলো। কিন্তু তারপরও মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, আর অনেকটা জায়গা জুড়ে মন্দিরটা অনেক বড়। এখানে ওই যে আমরা সামনে সবাই দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থেকে মানে দেখছি মন্দিরটা, অনেক ঠাকুর, অনেক কিছুই দেখলাম এখানে। মানে এখানে আমরা আগে কখনো আসি নাই, এই প্রথমই আসলাম। ওই যে মানে আমরা ঠাকুরকে এখন প্রণাম করে নিব। প্রণাম করে নেওয়ার পরে আমরা এখানে একটু বসে সবাই গল্প করব। মানে এই জায়গাটা খুবই ঠান্ডা একটা পরিবেশ, মানে অনেক ঠান্ডা। মানে এত গরমের ভিতরে মনে হয় যে এখানে একটু বসে থাকি অনেকক্ষণ ধরে। এই মন্দিরের দ্বিতীয় তলায় অনেকগুলো রুম করে দেওয়া হয়েছে। বিশেষ করে দূর দূরান্তের ভক্তবৃন্দ এসে এখানে থাকে, আশ্রয় নেয়, এবং কি এই বাড়ির ভিতরে ভোগের আয়োজন করা হয় এই বাড়িটার ভিতরেই। এখানে আমাদের পরিবারের লোকজন দ্বিতীয় তলায় উঠে এর সৌন্দর্য উপভোগ করছি এবং খুব ভালো লাগছে। আমার সাথে আমার মামাতো ভাই এসেছে, সে হাই দিচ্ছে, দেখতে পাচ্ছেন। দোতলার উপরে ঘোরাঘুরি শেষ। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট প্রিন্সেস তার আপুর কোলে, মানে আমার মাসিমণির কোলে ছবি তুলছে। তারপর আমরা এখানে দেখুন যার যার মতো যে যেমনে খুশি সেমনে বসে আছি, মানে বসে বসে গল্প করছি। অনেক দিন পর দেখা হলে যা হয়, মানে গল্প আর শেষ হতে চায় না। যেন এখানে আমাদের গল্পের আসরটা জমে উঠেছে। এখানে আমি, আমার মেজুজা, তারপরে আমার মাওইমারা সবাই বসে বসে গল্প করছি। বন্ধুরা, আমি মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় বন্ধুরা, আমি মানিকগঞ্জ জেলার আমতলা গ্রামে বেড়াতে আসছি। আমি, বৃষ্টি, আমার ছেলে, সাথে আমার খালামণি। তো এলাকাটা অনেকই ভালো লাগছে ঘুরে। এলাকার একটা দর্শনীয় স্থান
বেরিয়ে এলাকায় একটা দর্শনীয় স্থান ঘুরে আসলাম। এখন যাচ্ছি আমার ভাইয়ের শ্বশুর বাড়ির দিকে। বন্ধুরা, আমরা একটা দর্শনীয় স্থান ছেড়ে কাশাপুর নামে একটা জায়গায় আমরা বেড়াতে যাচ্ছি, আমার আর আমার মামাতো ভাই। বন্ধুরা, কাশাপুর জায়গাটা অনেক দূরে, আমাদের এখানে সম্ভবত আরো 10-15 মিনিট লাগবে আসছি আর কি। এখানে রিক্সা, অটো বা অন্য কোনো গাড়ি চলে না, হেঁটে যেতে হচ্ছে। এই কারণে আমাদের একটু দেরি হবে। শেষে বন্ধুরা, কাশাপুর সেই জায়গাটায় এসে পড়ছি যে জায়গাটায় আমরা আসতে চাচ্ছিলাম। ওই যে দেখা যাচ্ছে, ওই জায়গাটায় আমরা যাব। যদিও এটা অনেকটা মাঠের কাছে, মাঠের মধ্যেখানে এটা। জায়গাটা অনেক সুন্দর। এটা মানিকগঞ্জের একটা ভালো একটা মোটামুটি সুন্দর জায়গা। আমরা আগে কখনো এখানে আসিনি, এই প্রথম এখানে আসলাম। আশা করি জায়গাটা দেখে খুব ভালো লাগবে। দেখুন, নদী নদীর সাইড দিয়ে যেতে হচ্ছে। আমরা যদিও ভুল রাস্তায় এসে পড়েছি, ভুল রাস্তায় আসার জন্য আমাদের এখন নদ- এই খালটির কিনারা দিয়ে হেঁটে তারপরে আমাদের ব্রিজে উঠতে হবে। হ্যাঁ, ওই দেখুন কি অবস্থা হচ্ছে। অবশেষে বন্ধুরা, বাঁশের সাঁকোটা পার হলাম। অনেক কষ্ট হয়েছে, সাঁকোটা একটু নড়বড় ছিল, কিন্তু কষ্ট করতে তো হবে, যেহেতু একটা জায়গায় দেখার জন্য উদ্দেশ্য নিয়ে বের হয়েছি। কষ্ট মনে হচ্ছে না। জায়গাটা, কাঙ্ক্ষিত জায়গার কাছে আমরা অলরেডি কাছাকাছি চলে এসেছি। এখানে আসার পরে দেখতে পেলাম কিছু ছেলেরা ফুটবল খেলাধুলা করছে। আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফুটবল খেলা দেখলাম। সে কাঠাতুর এসে পড়লাম এবং মন্দির পরিদর্শন করলাম। মন্দির পরিদর্শন করে দেখলাম এখানে আজ অনুষ্ঠান হবে। ভাবলাম এখানে অনুষ্ঠান দেখেই তারপর বাসায় যাব। এটা হচ্ছে বাসন্তী মায়ের পূজা। এই বছর এখানে পূজাটি প্রথম উদযাপন করা হচ্ছে। মন্দিরটি একদমই নদীর পাশে। নদী বলতে এটি একটি সামুতি নদী, কিন্তু এখানে জোয়ার ভাটা নেই বলে নদীটি একবারে খালের মতো হয়েছে। এখানে আরেকটি মন্দিরও আছে, কালী মন্দির। কালী মন্দিরটি এখানে আগে থেকেই ছিল, কিন্তু বাসন্তী পূজাটা এখানে এই বছরই প্রথম করা হচ্ছে। তার পাশে সুন্দর একটি পার্ক আছে, সবাই এখানে বিকেলে ঘুরতে আসে পার্কে। আমরাও ভাবছিলাম এই পার্কে কিছুক্ষণ সময় কাটাবো, কিন্তু আমাদের বেশিক্ষণ থাকা হয়নি, কারণ এখানে সেই দিন সেইখানের এমপি মহোদয় এসেছিলেন, যার কারণে সাধারণ লোকজনদের সেই দিন পার্কে ঢোকা নিষেধ ছিল। তাই আমরা পার্কে তেমন ভাবে ঘুরতে পারিনি। মন্দির থেকে একটু ঘুরে তারপর আমরা বাড়িতে চলে আসছিলাম। এখানে আপনাদের দাদাভাই অনেক কথাই শেয়ার করছিল, কিন্তু বাইরের শব্দের কারণে এবং মাইকের উচ্চ শব্দের কারণে সেই কথাগুলো আমাকে মানে বাদ রাখতে হচ্ছে এবং পরে ভয়েস দিতে হচ্ছে। কি সুন্দর এই জায়গাটা, যদি কিছুক্ষণ থাকতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো, কিন্তু আমরা তো সেরকম ঘুরতেই পারলাম না। এরপর আমরা চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন উল্লাস বাবু তার বাবার কাঁধে চড়ে যাচ্ছে, মানে সে হাঁটতেই চায় না, এতটাই অলস যে মানে অল্প একটু রাস্তা হলো হাঁটে না। তারপরের দিন আমরা বাড়িতে চলে আইছি, তার কর্তাকে পেয়ে তো সে খুবই খুশি। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ সবাইকে।